হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি ঠাকুরকে দেখেই শুরু করছি, কারণ আজকে হলো এটা পয়লা বৈশাখের দিনের ব্লগ। তার জন্য শুভ নববর্ষ বন্ধুরা। আজকে সকলকে জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। পয়লা বৈশাখের দিনের জন্য আমি আমার প্রথমে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছিলাম ঘরে। বেডশিটের সাথে পিলো কভারগুলো আমার ম্যাচ হয়নি, কারণ এই বেডশিটটা সিঙ্গেল সেট ছিল তার জন্য, আর পিলো সেটগুলো আমি আলাদা করেই কিনেছিলাম। তো সেটা দিয়ে আমি একটা পেয়ার আপ করে নিয়েছিলাম। পয়লা বৈশাখে আমি সেরকম নতুন শাড়ি কিছু কিনিনি, তার জন্য এই শাড়িটাই আমার ঘরে ছিল বলে আমি এই শাড়িটাই পরে নিয়েছিলাম ওই দিনের জন্য। আমি নিজে রেডি হওয়ার পাশাপাশি ঘরটাকেও কিছুটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর শাড়িটা চেঞ্জ করে আমি একটা অন্য ড্রেস পরে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম। তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলেই তোমাদেরকে শেয়ার করতে পারিনি সেটা। আর আমি চলে এসেছি আজকে বাপের বাড়িতে, কারণ আমাদের এখানে আজকে পয়লা বৈশাখের মেলা আছে। তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি, তো এখন আমি চলে এসেছি। আজকে যেহেতু উপোস, আজকে অশোক ষষ্ঠী আছে, তো তার জন্য লুচি তরকারি করা হবে, তাই এখন ময়দাটা মাখা হবে। কাজটা করতে করতে আমার বান্ধবীরা আমাকে ভিডিও কল করেছিল, তাদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম। তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। জামা পরে আছে ও হচ্ছে প্রিয়া, আর ডান দিকে আছে মালা, নিচে আমার সাইডে যে আছে সেটা হচ্ছে দোলা, আর এখানে আমি। কথা বলা কমপ্লিট করে জেঠিমা বললো একটু দক্ষিণেশ্বর যাবে, তার জন্য চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। আর আমার গঙ্গা জলটাও আনার ছিল, তার জন্যই আরও গেছিলাম। দক্ষিণেশ্বর থেকে এসে আমি খেয়ে নিয়েছিলাম সাবু, এটা আমার খেতে খুব ভালো লাগে। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম মেলায় যাব বলে। আর যারা কালকে আমার ফেসবুক লাইভ দেখেছো তারা জানো যে মেলাটা আমার বাড়ির পাশে একদম হচ্ছে। এই কুর্তিটা আমার নতুন না, এটা আমি আগে পরেছিলাম, বাট এই কুর্তিটা পরতে আমার খুব ভালো লাগে। আর পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, তারপর একটা বোনের সাথে বেরিয়ে গেছিলাম। এখন মেলা মাঠে এসেছি আমি আর আমার একটা বোনকে নিয়ে এসেছি। তো আমি একটু দেখাবো মেলা মাঠটাতে কত দোকান বসেছে না বসেছে। এখন তো ফাঁকা দেখা যাচ্ছে, কোনো জায়গায় পা দেওয়া যাচ্ছে, আগে তাও তারপর একটু রাধাকৃষ্ণ মন্দিরেও গিয়েছিলাম, মানে আমাদের মাঠের মধ্যেই রাধাকৃষ্ণ মন্দির আছে। তো সেই মূর্তিটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে মূর্তিটা দেখতে। তারপর মন্দিরের উপর থেকে একটু মেলা মাঠটাকে দেখাচ্ছিলাম। তো সেখান থেকে দেখে মনে হচ্ছিল যে মেলা মাঠটা অনেক হালকা, মানে অনেক ফাঁকা ফাঁকা আছে। বাট যখন মন্দির থেকে নেমে আসলাম মেলাতে, তো তখন দেখলাম যে না, ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না, মানে এতটাই লোকের ভিড় রয়েছে। তবে এই যে মেলার যে দৃশ্য আমি এখন দেখাচ্ছি, এটা আমরা যখন ছোটো ছিলাম তখন আরও সুন্দর ছিল, মানে এখানে প্রচুর দোকান বসতো আরও, এখন সেই রকমভাবে বসে না। আর এই যে মঞ্চটা বানানো হয়েছিল, এখানে একটা যাত্রার আয়োজন করা হয়েছিল, রাত্রিবেলা সেই যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি লাইভে, যারা ফেসবুক লাইভ দেখেছো। তারপর সারা মেলা ঘোরার পর আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। মালার মেয়ে আর রিচু দুজনে মিলে ওরা একটু এই গাড়িটা চড়ছিল, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর এই মালাই আইসক্রিমটা ট্রাই করেছিলাম, বাট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে খুব বাজে, কারণ এখানে আইসক্রিমটা ভালো বানাতে পারিনি, একদম মিষ্টি ছিল না। একটা বেতের ঝুড়ির দোকান বসেছিল, সেখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম জিনিসপত্র, বাট আমি কিছু কিনিনি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম যখন যাত্রাটা শুরু হয়েছিল, তখন যাত্রা দেখবো বলে। তো পেছনে এই যে যিনি দাঁড়িয়ে আছেন সালোয়ারটা পরে, এনাকে তো হয়তো চেনা যাচ্ছে, ইনি সিরিয়াল করেন, মানে নামটা আমি ঠিক বলতে পারবো না। আমি যাত্রাটা এনজয় করি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে আমার ফলো করে দাও। তো টাটা, বাই। অনন্ত আমারি গান, দুরন্ত আমারি